নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আমাদের টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমরা পেয়েছি মালদা জেলার ৮ মাইলের বিশিষ্ট আলু ব্যবসায়ী সাহিনসা শেখ। আজকের নতুন আলুর দাম, আলু গাছের পরিস্থিতি ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন ৮ মাইলের আলু ব্যবসায়ী তথা কৃষক সাহিনসা শেখ। চলুন বিস্তারিত শুনে নিই। প্রতিবেদনে সাহিনসা শেখের মন্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার সাদা। নমস্কার দাদা। সাদা, আজকে হচ্ছে দেখুন, দেখতে দেখতে জানুয়ারি মাত্র কমপ্লিট হয়ে গেল। 31শে জানুয়ারি 2026 আজকে। এখন সন্ধ্যে 6টা 40 বাজে। আপনাদের আপনাদের মোকামে আলুর কিরকম কি দাম আছে ৮ মাইলে কাঁচা আলুর? আমাদের এখানে বর্তমান আজকের কাঁচা আলু পোখরাজ 50 কিলো রেডি আপনার মার্কেটের দাম আছে 350 থেকে 400 টাকা প্যাকেট। বস্তা? প্যাকেট 50 কিলো। এটা কি পয়েন্ট লোডিং দাম? হ্যাঁ, এটা লোডিং দাম। আর চাষি কত পাচ্ছে? এটা চাষির দাম 350 টাকা চাষির দাম। আর আপনার পয়েন্ট লোডিং দাম হচ্ছে ওই 370 থেকে 380 টাকা। আর যেটা একটু ভালো কোয়ালিটি মোটা দানা 410 থেকে 420 টাকা। মানে চাষি বিক্রি করছে হচ্ছে 7 টাকা কেজিতে। হ্যাঁ, আর 8 ওটা টাকা চাষির দাম পাচ্ছে। হুম। আর এটা ধরুন যখন হচ্ছে আপনারা ধরুন পয়েন্ট করে যখন ধরুন লোডিং দিচ্ছেন আর কি, সেটা ওই মোটামুটি 7 টাকার কাছাকাছি বা 6 টাকা 80-90 পয়সার মতো দাম হচ্ছে নাকি? না, আপনার বেশি হবে। ওই আপনার ধরেন যে প্রায় 8 টাকার কাছাকাছি। কত কত? হ্যাঁ, সরি, মাফ করবেন, 8 টাকার কাছাকাছি 8 কেজি টাকার ধরলে। কাছাকাছি। হ্যাঁ, 8 টাকার কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আর এখন পোগরাজ জাতারি উঠছে না অন্য? আমাদের এখানে যেটা আপনার যে আলুটা এখন চাষি ভাঙছে সেটা বর্তমান পোখরাজই ভাঙছে। পোগরাজ দেখুন, আপনাদের যে বেল্ট, আপনাদের বেল্টে যেটা স্টোরে আলু থাকে, টোটাল আমি মালদা জেলার কথাই বলছি, বেশিরভাগটাই হচ্ছে পোগরাজ আলু। তো আমাদের এখানে এখন পোখরাজ। এবং স্টোরেতেও যেটা থাকে সেটাও বেশিরভাগ পোগরাজ। তো এই যে ধরুন স্টোর আলুর মানে এখনকার যে কাঁচা পোগরাজ, সেই কাঁচা পোগরাজের দাম কি আজকে বেড়েছে গতকালকের তুলনায়? না, 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 গতকালের তুলনায় দাঁড়ায়নি, বরঞ্চ গতকাল থেকে 10-20 টাকা ডাউন আছে মার্কেট। তাহলে এই যে ধরুন এখন এই মুহূর্তে ধরুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ধরুন ডাউনের দিকে যাচ্ছে বা বাজারটা মন্দা। তো ধরুন যে পোগরাজ আলুটা আপনাদের ওখানে ধরুন স্টোরে থাকে, সেইটার কিরকম কি বাজার থাকতে পারে বলে মনে করছেন আপনারা, যখন ধরুন ওই স্টোরের আলুটা যেটা আরেকটু উন্নত মানের পোগরাজটা, সেটা যখন উঠবে দেখুন, তখন? এখন বর্তমানে স্টোর লোডিং এর দাম দাদা এখন কিছু বলাই যাবে না। সেটা সম্পূর্ণ দাঁড়াবে প্রোডাকশনের উপরে, দাঁড়াবে প্রাকৃতিক দুর্যোগের উপরে দাঁড়াবে। এখন আপনাদের দেখুন আইডিয়া এখন করা আপনার জন্য আমার জন্য আইডিয়া করা একটা মানে আলাদা একটা ধারণা হবে। এখন প্রাকৃতিক বিপর্যয় কিরকম দাঁড়াবে আর কিরকম প্রোডাকশন হবে তারপরে মার্কেট দাঁড়াবে। তখন মার্কেট উন্নত হতে পারে, তখন মার্কেট নেমে যেতে পারে। হুম, এখন কিরকম প্রোডাকশন? এদিকটা বলা যাবে না। এখন প্রোডাকশন কিরকম দিচ্ছে? এখন যেটা বর্তমান যেটা আপনার ইয়ে ছিল, যেটা আমাদের এখানে যে আগাম আলুটা যে যে চাষ হইলো সেই আলুটাই ভাঙা হচ্ছে। সেই আলুটা আপনার কাঠা প্রতি ধরেন ওই কোনো জমিতে 4টা 4.5টা, খুব অতিরিক্ত হলে 5টা, খুব কমই হচ্ছে। আপনি 4টার অ্যাভারেজ মেনে জানতে পারেন। কত শতকে 1 বিঘে হয় আপনাদের মালদাতে? আমাদের তো 33 শতক বিঘা। হুম। আর আপনার 20 কাঠা হচ্ছে 1 বিঘা। তাহলে আপনার যদি চাঠাই কাঠটা হয় তাহলে 4 বিঘা 80 আপনার 80 টাকা। ফলন এই যে এখনকার যে কাঁচাটা উঠছে, মানে আর্লি জেনারেশন যেটা কাঁচাটা, এটা কি মানে মানে কি বলবো এখন মানে দানা কিরকম পাচ্ছেন? এখন দানা মোটামুটি ধরেন দানা এখন 2 কোয়ালিটি হচ্ছে। যাদের হয়তো অলরেডি হয়তো 80 দিন হয়ে গেছে, 70 দিন হয়ে গেছে, তাদের মোটামুটি আলুটা মোটা পাচ্ছে। আর যারা আপনার ওই 65 দিন, 70 দিন, 75 দিনে যারা তুলছে আলুটা মিডিয়াম হচ্ছে, বিহার কোয়ালিটি হচ্ছে। ও, আপনারা তো মানে বেশিরভাগই মানে ট্রেডিং করেন, মানে আলু কিনে বিক্রি করেন তো এখন। হুম, হুম, আবার আমেরও কাজ করেন আমি জানি। হুম, তো হুম। এখন এই যে আলুটা যেটা করছেন, এগুলো কোথায় কোথায় যাচ্ছে? এটা আমাদের পুরোপুরি লোকাল লোকালে? লোকাল বাজারে হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই, বাইরে কোথাও যাচ্ছে না। লোকালের মধ্যে আমাদের আলুটা খেলিছে, আমাদের জেলার মধ্যেই মানে আপনার আলুটা বেচাকেনা হচ্ছে, এর বাইরে কোথাও নয়। ও, বিগত যে ধরুন 10-15 দিনের মধ্যে যে
বৃষ্টিটা ধরুন পাঞ্জাবে হয়েছে বলুন বা উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে, যেখানে যে পরিমাণ বৃষ্টিটাই হয়েছে, ওই রকম ধরুন বৃষ্টি যদি বেঙ্গলে সাপোজ হয়, ভগবান না করুক, কারণ আমরা কখনোই কৃষকদের ক্ষতি চাই না, ভগবান না করুক যদি হয় সাপোজ, তাহলে কি প্রোডাকশনে আরো বাড়তে পারে নাকি প্রোডাকশন কিছুটা কমতে পারে বলে অনুমান করছেন? বৃষ্টি শুনেন, বৃষ্টি যদি আপনার মুষলধারে বৃষ্টি হয় তাহলে আপনার প্রোডাকশন কম হবে, আলুর ক্ষয়ক্ষতি হবে। যদি হালকা বৃষ্টি হয় তাহলে আলুর লাভবান হবে, ফলনটা বেড়ে যাবে। হালকা ওটা বৃষ্টি হলে? বৃষ্টির উপরে, হ্যাঁ। হালকা বৃষ্টি যদি হয়, মাঝারি বৃষ্টি হয়, আলুর পক্ষে ভালো হবে। মুষলধারে বৃষ্টি যদি হয় তাহলে আলুর পক্ষে ক্ষতি হবে, প্রোডাকশন কম হবে। তাতে চাষিদের ভালো একটা কিন্তু ক্ষতির মুখে আশঙ্কা থাকবে। যেভাবে আপনার পাঞ্জাব, যেভাবে ইউপি যে বৃষ্টি হয়েছে, মধ্যপ্রদেশ যে বৃষ্টিটা হয়েছে, তাতে কিন্তু অলরেডি আপনাদের কাছে খবর আছে, আমাদের কাছে খবর আছে, অলরেডি চাষির কাছে খবর আছে, অনেকটাই কিন্তু ক্ষয়ক্ষতির মুখে রয়েছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আমি সেই জন্যই বললাম। এবং ধরুন অন্য অন্য বছরে আজকে 31শে জানুয়ারি যে আবহাওয়াটা এখন থাকে, মানে বর্তমানে এখনকার যে আবহাওয়াটা চলছে, গোটা রাজ্যের কথা বলছি, আপনাদের দিকটা আপনি বলবেন, আমাদের সাউথ বেঙ্গলেরটা বলছি, যে এই যে আবহাওয়াটা এটা অ্যাকচুয়ালি দেখা যায় ফাল্গুন মাসের শেষের দিকে, মানে এতটা, তাই তো? মানে আমরা কিন্তু 1 মাস পরে যে আবহাওয়াটা পাওয়ার কথা সেটা এখন 1 মাস আগে পাচ্ছি। তো এটা আজকে যে বর্তমান ডেটে 31শে জানুয়ারি যে আবহাওয়া রয়েছে বর্তমান আমাদের মালদায়, সেটা কিন্তু আপনার অলরেডি এটা ফেব্রুয়ারির 25 কিংবা 20-র মধ্যে কিন্তু দাঁড়ায় গিয়ে সেই আবহাওয়াটা কিন্তু অলরেডি 1 মাস আগে রয়েছে। এবং ঠান্ডার যে পরিমাণটা, যে শীতের পরিমাণটা, সেই শীতের পরিমাণটা কিন্তু এখন বর্তমান হারিয়ে গেছে। আজকে ডেটে বর্তমান রোদে আপনি একটা জামা পরে থাকতে পারবেন না। আমি এখন এই মুহূর্তে শেওড়াফুলিতে আছি, তো আমি একটা হাফহাতা জামা পরে বসে রয়েছি, আপনার সঙ্গে কথা বলছি। তো সেজন্যই বললাম যে এটা কি আলুর জন্য কি ক্ষতিকারক দিক না লাভদায়ক দিক বলে মনে করেন? না, দেখুন যেভাবে যা ওয়েদার হচ্ছে তাতে কিন্তু আলুর গাছের আশঙ্কা মানে খুবই বাড়তির মুখে। পরে জানি না পরে কিরকম আবহাওয়া দাঁড়াবে, কেমন কি দাঁড়াবে, উপরওয়ালা না করুক, ভগবান না করুক, ঠাকুর না করুক, যে কোনো বৃষ্টিতে ক্ষয়ক্ষতি চাষিরা শেষ হয়ে যায়, চাষি শেষ হয়ে যাওয়া মানে ব্যবসাদার শেষ হয়ে যাওয়া মানে স্টোর মালিক শেষ হয়ে যাওয়া, এবং আলু শিল্পটা কিন্তু পতনের মুখে চলে যাবে। আমরা চাইছি না সেই ক্ষতিটা যেন হোক কাউরে। হ্যাঁ, অলরেডি যে ক্ষতিটা অলরেডি হয়ে আছে, আরো কোনো অন্য জায়গায় ক্ষতি আমাদের এখানে না হয়। নয়তো যে আবহাওয়া চলছে, এই আবহাওয়া যদি ঠিকঠাক এইভাবে যদি বেরিয়ে যায় তাহলে ভালোই ভালো। আর যদি আবহাওয়া যদি উল্টায়, দেখো না এই আবহাওয়া কালকে কি হবে দাদা, ভবিষ্যৎ দেখে কেউ নাই। কালকে কি আবহাওয়া আমি টার্গেট করছি, চেঞ্জ হবে বলা মুশকিল। হ্যাঁ, আমরা চাইছি আলু ঠিকঠাক প্রোডাকশন হোক, হ্যাঁ, চাষি 2 টাকা লাভ
চাষি যেন 2 টাকা লাভের মুখ দেখতে পারে, ব্যবসায়ী লাভের মুখ দেখতে পারে, স্টোর মালিক দেখতে পারে, আলু শিল্প যেন বাঁচতে পারে। সমগ্র মালদা জেলায় বোধহয় 16টা না 17টা স্টোর নাকি, কটা যেন? আমাদের এখানে 16খানা চেম্বার রয়েছে আমাদের মালদাতে। এইবারে কোনো নতুন স্টোর তৈরি হয়েছে নাকি? না না, আমাদের এখানে 2026 সালে কোনো স্টোর বাড়ে নাই। যে স্টোরের ক্যাপাসিটি আমাদের এখানে 36 লাখ ক্যাপাসিটি, 36 দাঁড়িয়ে আছে। মানে কোনো চেম্বার বন্ধ বা নতুন করে রানিং এরকম কোনো না খবর না নেই? না না না, আমাদের এখানে কোনো রানিং হয়নি, কোনো বন্ধ হয়নি। 16খানা স্টোর, 16খানায় রানিং আছে। ধরুন চাষিদের মানে আপনি চাষ করেন, মানে আলু চাষ করেছেন এবছর? হ্যাঁ হ্যাঁ, আমি চাষ করি আমি আলু চাষ করি। আগে আসেন, আমি প্রথমে চাষির ঘরের ছেলে, পরে আলু ব্যবসা এসেছি, পরে ব্যবসাদার। এবছর আগে আমি কতটা? চাষির অভিজ্ঞতার কথা বলবো, আমি চাষিদের অভিজ্ঞতার কথা বলবো, তারপর পরে ব্যবসায়ের কথা বলবো। আপনি এর আগে আমি কোশ্চিন করেছেন, আমি বলেছি চাষির ঘরের ছেলে ছিলাম, হুম, পরে হুম। আলু ব্যবসায় এসেছি, কতটা চাষ করেছি আলু। কতটা এবছর লাগিয়েছেন আলু? আলু দাদা আমি বর্তমানে এবছর বিঘা 5 মতো আলু চাষ করেছি, পাঞ্জাব পোকরাজ? বীজ দিয়ে। পোকরাজ? হ্যাঁ, পোকরাজ চাষ করেছি। সবটাই পোকরাজ? হ্যাঁ, সবগুলোই পোকরাজ। ধরুন অ্যাজ এ চাষি, আপনি একজন চাষি আলু চাষ করেন, আমরা জানি যে আলু লোডিং এর সময় সারের দাম বেড়ে যায়, মানে আলু যখন চাষ শুরু হয় সারের দাম বেড়ে যায়, বীজের দাম বেশি থাকে, আবার লাস্টের দিকে হয়তো কমেও যায়, ওভারঅল একটা হিউজ পরিমাণ খরচা হয়। হুম। আপনি একজন চাষি, 4 মাস 3.5 মাস থেকে 4 মাস সময় দেন আলু চাষের পেছনে, আপনি ন্যূনতম কত টাকা দাম পেলে আলুটা বিক্রি করতে রাজি হবেন যখন উঠবে? দেখুন, আমাদের আলুটা অলরেডি আপনার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের 120 দিনের ফসল। হুম। সেই ফসলটা ফলাতে পার বিঘাতে 30,000 টাকা বিঘা প্রতি খরচ হয়। হুম। এবং ধরুন 30,000 টাকা বিঘা প্রতি যদি খরচ হয়, সাপোজ 100 প্যাকেটে যদি আলু হয়, তাহলে অলরেডি কিন্তু আপনার 300 টাকা কিন্তু প্যাকেট আপনার হুম। কিষানি খরচা করতে হয়ে কিন্তু গেল। পড়ে গেল। হ্যাঁ, 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 কিষানি করতে পড়ে গেল। হ্যাঁ। চাষি যদি অলরেডি যদি 800 টাকা কুইন্টাল কিংবা 400 টাকা প্যাকেট যদি দাম না পায়, তাহলে কিন্তু আলু লাভের মুখ দেখতে পাবে না। তাহলে মানে 4 মাস মানে 120 দিন নষ্ট করে মাত্র 1 বস্তা আলু জন্ম দিয়ে 100 টাকা লাভ, তাতে আপনারা বা চাষিরা কি আদৌ মানে আপনাদের কিছু লাভ হবে বলে মনে হয়? দেখুন, এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, যা সারের দাম, বীজের দাম, আপনার লেবারের যা দাম, তাতে ধরুন আমরা আশা করছি মিনিমাম যেন 800 টাকা কুইন্টাল যেন আলুর দাম থাকে। 800 থেকে 1000 মধ্যে থাকলে চাষি কিছু বাঁচবে এবং ভালো একটা কিছু মুনাফা দেখতে পাবেন। আপনার যে চাষযোগ্য জমি, আপনি যে জমিগুলোতে ধরুন চাষ করেছেন, এখন তো নিশ্চয়ই যান, জমি টমি দিয়ে তো যান, জট পাওয়াতে তো যাচ্ছেন নাকি? 100 বার তো 2 বার জমিতে দেয়। দুবার করে ধরুন জমিতে যান, কি কি স্প্রে করছেন এখন, বা গাছের পরিচর্যা কিভাবে কি করছেন? না দেখুন, এখন বর্তমান গাছের পরিচর্যা খুব ভালো আছে। হুম। হ্যাঁ, অলরেডি আমরা মোটামুটি 4টা করে জল দেওয়া হয়ে গেছে। হুম। কোনো জমিতে 4টা, কোনো জমিতে কেউ 3টা, যে যেরকম পারেছে, যেরকম যাদের বয়স। ধরুন আজকে আমার আলুর বয়স হচ্ছে প্রায় ওই 50 দিনের কাছাকাছি অ্যাপ্রক্স। আচ্ছা। 50 দিন হিসাব আছে, তাতে যা পজিশন আছে গাছের ভালো আছে। এখন জানি না, মাটির নিচে জিনিস, না খুললে বোঝা যায় না কি হবে। আলু যতক্ষণ মাটি না ভাঙা হয়েছে ততক্ষণ আলুর প্রোডাকশন বোঝা যাবে না। গাছের চেহারা দেখেও কিছু অনুমান করা যাবে না। যা ওয়েদার বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে, তাতে আপনি গাছ দেখে কিছু অনুমানই করতে পারবেন না। তবে গাছের চেহারা ভালো রয়েছে। হুম। এখন আলু কিরকম ফলবে, কিরকম দাঁড়াবে দাদা, এই বার্তা অ্যাডভান্স বলা আলুর জগতে খুব মুশকিল ব্যাপার। অবশ্যই। আর হ্যাঁ। ধরুন আপনি তো একজন কৃষক, আপনার মতো যে লক্ষ লক্ষ চাষিরা এই পশ্চিম বাংলার বুকে আলু চাষ করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, চাষিদের একটাই কথা বলবো, চাষিরা সবসময় নিজের কথা ভাবে যে আমরা যেন 500 টাকা প্যাকেট হয়, 600 টাকা প্যাকেট হয়, আমরা মাঠে বেচে দিব। হুম। আমি চাষিদেরকে একটাই বার্তা দিব, আপনি 1000 প্যাকেট আলু চাষ করেছেন, 500 প্যাকেট মাঠেই বেচে দেন। 200 প্যাকেট কিংবা 300 প্যাকেট আপনি বাড়িতে এনে রাখুন। বাড়ি থেকে আপনি বাজারে বেচুন, হাটে নিয়ে গিয়ে বেচুন। 200 প্যাকেট আপনি স্টোর করুন। আলুটা যদি 3 পাটে আলুটা অলরেডি চাষিরা যদি বেচে দেয়, তাহলে অতি উত্তম লাভের খুব একটা লাভের মুনাফার জায়গা দেখতে পাবে। আর কোনো চাষি যদি আলুটাকে পুরোটা স্টক করে দেয়, তাহলে এটা একটা মূর্খামির কাজ করবে। আমি একজন চাষি হিসাবে বলি, হুম। আমি চাষি ঘরের ছেলে, নিজে চাষ করি, কত খরচ হয় কত কি হয় সেটা আমার ভালো করে জেনে আপনাকে বলছি। আমি একদম প্র্যাকটিক্যালি আপনাকে বলছি। হুম। এতে কোনো এর মধ্যে কিন্তু কোনো লুকোচুরি নাই।
হুম। আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে 1 বিঘা আলু করতে 30,000 টাকা পার বিঘাতে খরচ আছে। হুম। কারণ যেভাবে আপনার সারের দাম, বীজের দাম, যেভাবে আমাদের লেবারের দাম এবং নিজের যা পরিশ্রম, নিজের যদি পরিশ্রম ধরি তাহলে আজকের দিনে হ্যাঁ, ধরুন ওইটাই তো বললাম। আজকে আমি 5 বিঘা আলু চাষ করেছি, আমি সকালে একবার যাচ্ছি, সন্ধ্যাবেলা একবার যাচ্ছি, হুম। তাহলে নিশ্চয়ই আমি কোনো কাজ করছি না, আলু নিয়ে পড়ে আছি। হুম, হুম। তাহলে অলরেডি যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা লেবারের বেতন ধরা যায়, তাহলে কিন্তু অলরেডি যদি আমি 800 টাকা আলুর দাম পাই, তাও কিন্তু কিছু হবে না। হুম। কিন্তু আমরা অন্যের কাজ করতে পারি না, লেবারি করতে পারি না, নিজের জমি আছে বলে আমরা নিজে চাষ করছি, যা মুনাফা আসে তার সঙ্গে লেগে আছি। বলা যায় না আলু কোন জায়গায় কি দাঁড়ায়। আলু জিনিস গোল, 300 টাকার আলু 700 টাকা হয়ে যেতে পারে, 800 টাকা হয়ে যেতে পারে। এই আশা নিয়ে আমরা চাষ করে বেঁচে আছি। আগামীতে চাইবো যে 27 সালের যে 27 সালের যে 27 সালের যে আলুটা 26 সালে 26 সালের যে আলুটা, হ্যাঁ 26 সালে যে আলুটা প্রোডাকশন করবে, চাষিরা ভাঙবে। যদি ঠিকঠাক দাম মতো, যদি ঠিকঠাক প্রসেস মতো বেচে দেয় এবং যদি লাভের মুখ 800 থেকে 1000 টাকা যদি দাম পায়, তাহলে চাষিরা অতি উত্তম, খুব খুব ভালোর জন্য দাঁড়াবে। আমি চাইবো চাষিরা পাটে পাটে আলুটাকে বেচে দেয়। ও, আর আমি বলছিলাম যে এই যে ধরুন মানে আপনি যেটুকু বলছেন যে চাষিদের ধরুন যে কোনো চাষিকে মানে মাঠ থেকেও আলু বেচতে হবে বা কিছু নিজেকেও রাখতে হবে নাকি? হুম। একান্তই আপনার ব্যক্তিগত এটা আপনি বলছেন? না না, একদম আপনাকে আলু প্রসেস বেচার আমি 3টা রাস্তা বললাম। হুম। আপনি 3টে রাস্তা আপনি আলুর মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন, কখনো লস করবেন না। এটা আমি একদম, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বললাম। আমি আমার মতো আমি বললাম, চাষিরা এটাকে শুনে যদি অ্যানালাইসিস করে তো 100% লাভের মুখ দেখতে পাবে। আপনি 500 প্যাকেট আপনি 1000 প্যাকেট আলু প্রোডাকশন করেছেন, হুম। আপনি 500 প্যাকেট জমিতে বেচে দিন না। আপনি এবং সাপোজ বাকি 500 500টা রাখে দেওয়া উচিত। বাকি 500, এবার বাকি 500-র মধ্যে আপনি 300 প্যাকেট আলু আপনি বাড়িতে রেখে দিন। বাড়িতে রেখে যে আমাদের যেটাকে আমরা বলি ডাম্প আলু, ডাম্প আলু, সেই আলু আপনি 300 প্যাকেট আলু আপনি বাছাই করেন, ড্রাই করেন, শর্টনিং করেন, আপনি বাজারে নিয়ে যান, পাঠিয়ে দেন, খড় গাদায় খড় খরিদ্দার, দিয়ে। হ্যাঁ আপনি 200 প্যাকেট অলরেডি আপনি কোল্ড স্টোরে স্টক করে দেন। ও আচ্ছা, এই তাহলে যে আপনি 3 পাটে আলুটা বেচলেন, 3 পাটে আলুটা বেচলে আপনি যা অ্যাভারেজ পাবেন তাতে কিন্তু আপনার লোকসান হবে না। আমি বলছি 100%, আমার মতো বলছি, লোকসান চাষি কোনো মতোই করতে পারে না। আচ্ছা, আপনাদের ওইদিকে ডাম্প আলুটা আপনারা কি সিস্টেমে রাখেন? যে আমরা যেটা দেখতে পাই সাউথ বেঙ্গলে, যে ওই মাঠে রেখে বা কোনো গাছতলায় রেখে খড় দিয়ে চাপা দিয়ে ওইভাবে রাখে, নাকি না বস্তাবন্দি করে? আমরা অলরেডি যে মাঠ থেকে যে আলুটাকে বস্তাবন্দি করে কোনো আমের গাছতলায় কিংবা বাঁশতলায় এবং কিংবা ঘর, ছায়া ঘর, হুম। ধরুন টালির ঘর, ভালো একটা ঠান্ডা ছায়া ঘরের মধ্যে রেখে দিলাম। ও, চতুর্দিকটা হালকা করে আপনার ত্রিপাল দিয়ে ঘিরে রাখলাম যেন হাওয়া বাতাস খাই। সেইভাবে আলুটা আমরা রাখি পাটে পাটে 50 প্যাকেট, 100 প্যাকেট, 20 প্যাকেট, 40 প্যাকেট, যে যা পারে আলুটাকে রেডি করে বাজারে নিয়ে যায় বেচার জন্য, কিংবা হয়তো কোনো খরিদ্দারকে ডেকে দিয়ে দেয় বাড়িতে। এইভাবে আলুটা থাকে। কাঁচা আলু বিক্রির আপনাদের জেলায় কোনো মান্ডি আছে নাকি, না মান্ডি নেই? আমাদের আছে মান্ডি, আমাদের হাটঘাট আছে, আটমাইল হাট আছে, আলামপুর আছে, আদিনা হাট আছে, আমাদের পাশাপাশি 3টা হাট আছে। 3টা হাটে আমাদের আলু কেনা বেচা ভালো হয়। এগুলো থেকে চাষিরা নিয়ে যায় ডিরেক্ট? হ্যাঁ, চাষিরা নিয়ে যায়। ও বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পর্যটন নিউজের পক্ষ থেকে। ঠিক আছে, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।